এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করি। এখন বাজে দুপুর 12টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। একটা সুন্দর ওয়েদারের সাথে আজকের ভয়েস ওভারটা শুরু করলাম। এখন আমি কোথায় যাচ্ছি জানো? চলো যেতে যেতে বলছি। আগে ওয়েদারটা দেখো কি সুন্দর। আমি তো ভাবতেই পারছি না যে আমি যেখানে থাকি তার শুধুমাত্র 5 মিনিটের ডিস্টেন্সে এত সুন্দর একটা স্পট আছে। আমি সত্যি জানতাম না। এত সুন্দর লাগছিল, মনে ছিল এখানে অনেকটা সময় দাঁড়াই। কিন্তু দেখো আকাশটা মেঘলা ছিল আর মেঘ দেখো বৃষ্টিও চলে এসেছে। আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম কিছুটা আসার পরে, কারণ আমাদের সাথে জানো একটা বাচ্চা আছে আমার তেহান, তো ও তো ভিজে যাবে। অনেক কষ্টে ছেলেটাকে কোলে নিয়ে, এই দেখো ছেলেটাকে কোলে নিয়ে দোকানটাতে দাঁড়িয়ে আছি। ভাবছি কতক্ষণে বৃষ্টি ছাড়বে আর আমরা কতক্ষণে পৌঁছাবো। এখান থেকে একটু ভোগও নিয়ে যেতাম, তাই জন্য দোকানের ভেতরটাতে চলে যাব ভাবছি যে এখান থেকেই ভোগটা নিয়ে নিই। এই দোকানে যেহেতু ভোগ পাওয়া যাচ্ছিলো, ওই পেছনে দেখো, এই দেখো এখানে এত কিছু ভোগ সাজানো ছিল, ভাবছিলাম কোনটা নেওয়া যায়। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে বাবার মন্দিরে, মানে ভোলেনাথের মন্দিরে। এখানকার সব থেকে পপুলার মন্দির বাবা ধবলেশ্বরের মন্দির, সেখানে চলে গেছিলাম। এটা হচ্ছে জুতা রাখার জায়গা, এখানে নিজের জুতাটা রাখতে হয়। এবার আস্তে আস্তে মন্দিরের দিকে উঠলাম। এই দেখো এক একটা মন্দিরের সিঁড়িগুলো উঠছি আর ভাবছি যে নিজের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি। মানে আমি এখানে যতদিন ধরে আছি ততদিন থেকে আমার স্বপ্ন এটাই যে হ্যাঁ, বাবা ধবলেশ্বরে যেতে হবে, আমাকে বাবার দর্শন করতে হবে। এই দেখো এটা হচ্ছে মন্দিরের সামনেটাতে, ঠিক আছে। আমি মন্দিরে গিয়ে ভিডিও করেছি, বিশ্বাস করবে না এখানে মোবাইল কোনোভাবে অ্যালাউ নেই। আমি জানতাম না, আমি ভিডিওটা করা শুরু করেছি, পরে আমাকে বললো যে ভিডিও করা যাবে না। আমি সাথে সাথে বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু আমি যে বাবার ভিডিও করতে পেরেছি এটা আমি অনেক খুশি। আজ পর্যন্ত খুব কম লোক পেরেছে, কারণ ওখানে গার্ড থাকে। আমি যখন গেছিলাম তখন ছিল না, পেছন থেকে আমাকে পুরো বারণ করছিল। দেখো তোমাদের সাথে বাবার দর্শন করালাম। আমি সত্যি জানতাম না যে ভিডিও করা যাবে না। যাই হোক, বাবার দর্শন করে সাইডে চলে এসেছিলাম। এখানে দেখো এই যে ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজে দাঁড়ালে ব্রিজটা রীতিমতো দোলে। এত ভয় লাগবে ভাবতে পারবো না। আমি তো মানে একদম কর্নারে ছিলাম, তাই ভয় লাগছিল। কিন্তু আমাদের হাতে খুব একটা টাইম ছিল না যে আমরা অনেকক্ষণ থাকবো, যেহেতু সবাই জানো ডিউটি থাকে, ওই ডিউটিতে যাবে, ওই জন্য তাড়াতাড়ি চলে আসতে হলো। দেখো স্পটটা এত সুন্দর না। মন্দিরটা হচ্ছে মানে চারদিকে নদী, মাঝখানে একটা দ্বীপের মধ্যে মন্দির। তারপরে আমাদের সাথে একটা মহাকাণ্ড হয়ে গেল। দেখো এই যে আমাদের ভোগগুলো দেখে, আমাদের হাতে যেহেতু মিষ্টির প্যাকেট ছিল, মানে আমার বাবার ভোগ ছিল, সেইগুলো দেখেই যে হনুমানের দল এসে পুরো ছেঁকে ধরেছে। তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে, মানে আমার বরের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে প্যাকেটটা। তো ও বলে ঠিক আছে, নিয়ে নিয়েছে, এটা হয়তো ভোগটা ওদেরই প্রাপ্য ছিল, নিয়ে নিয়েছে, কোনো ব্যাপার না, ওরা খাক বলে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছিলাম। এই যে বাবার মূর্তি আছে, বেরোনোর সময় দেখো, তোমরাও একটু দেখে নাও। আমি তো প্রচণ্ড খুশি এখানে এসে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সবাই কন্টিনিউ হেঁটে যাচ্ছে, আমরা কিন্তু গেছিলাম বাইকে। সবাই সেটা বুঝতেই পারছো কেন বলো তো। আমরা মানে ওখানে যিনি পুলিশ ছিলেন ওনার কাছ থেকে পারমিশন করিয়েছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল, প্লাস আমাদের সাথে একটা বাচ্চা ছিল, ওই জন্য স্পেশালি পারমিশন করিয়ে তারপর আমরা বাইক নিয়ে ঢুকেছি। তোমরা ওয়েদারটা দেখতে পাচ্ছ কতটা মেঘলা, আর দেখো সবাই হেঁটে যাচ্ছে, কিন্তু আমরা বাইক নিয়ে গেছিলাম, কারণ আমরা একটা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছিলাম। সে যতটা সেফটিভাবে যাওয়া যায় ওই জন্য আমরা ততটা সেফটিভাবেই গেছিলাম। আকাশে প্রচণ্ড মেঘ লাগিয়েছিল, যখন তখন বৃষ্টি আসতে পারছিল। চলো, মন্দির দর্শন হয়ে গেছে, এখন টাটা।